নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আমরা আলোচনা করব তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে, যা চলবে 2026-এর 26 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি এই সপ্তাহের। তো এই সময়ে রাহু ও কেতুর অবস্থান আপনার প্রেম ও সম্পর্ক এবং পারিবারিক জীবনে বিশেষ প্রভাব ফেলবে। আসুন দেখি এই সপ্তাহে প্রেম জীবন ও বিবাহিত জীবনে কেমন পরিবর্তন আসতে পারে এবং কিভাবে আপনি এই সময়কে সবচেয়ে উপযোগী করে তুলতে পারেন। তো প্রথমত এই সপ্তাহে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সময়ে সিঙ্গেল তুলা রাশির জন্য প্রেমের জগতে নতুন সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে। রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় সৃজনশীল এবং আবেগপূর্ণ সম্পর্কের সূচনা হতে পারে। নতুন সঙ্গী বা বন্ধুত্ব গড়ে তোলার জন্য এটি একটি উপযুক্ত সময়। তবে আপনার অতিরিক্ত চিন্তা এবং সন্দেহ মানসিক চাপ তৈরি করতে পারে, যা সম্পর্ককে অস্থির করতে পারে। তাই সম্পর্কের প্রতি মনোযোগী হওয়া, নিজের অনুভূতি ও সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। এই সপ্তাহে বিনিয়োগ বা সাংস্কৃতিক প্রকল্পে মনোযোগ দিলে সম্পর্কের ধনাত্মক প্রভাব পড়বে। এছাড়া বন্ধু ও পারিবারিক পরামর্শ নেওয়ার আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। ও সরি। মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত ধ্যান বা ছোট ছোট বিরতি নেওয়া সহায়ক। সঠিক মনোভাব ও সচেতনতা থাকলে এই সময়ে প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতিও ঘটতে পারে। আর প্রেম জীবনে যারা ইতিমধ্যেই সম্পর্কিত, অর্থাৎ এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তাদের জন্য এই সময়ে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। রাহুর প্রভাবের কারণে আবেগ এবং মনোযোগের সুষম ব্যবহার সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এই সময় সৃজনশীল বা সাংস্কৃতিক কাজে একসাথে সময় কাটানো সম্পর্ককে মজবুত করতে পারে। তবে ছোট ছোট ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা ও স্পষ্ট যোগাযোগ অপরিহার্য। অতিরিক্ত চিন্তা বা অকারণ সন্দেহ সম্পর্কের জন্য নেতিবাচক হতে পারে। তাই মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা স্পিরিচুয়াল অভ্যাস গ্রহণ করা ভালো। একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা এবং একে অপরের প্রয়োজনে সমর্থন প্রদান সম্পর্ককে আরও স্থায়ী করে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ও মনোযোগ অব্যাহত রাখলে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন সম্ভব। এছাড়া বিনিয়োগ বা যৌথ সৃজনশীল প্রকল্পের মাধ্যমে সম্পর্কের মানসিক সংযোগও বৃদ্ধি পাবে। আর বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত তুলা রাশির জন্য এই সময়টি সংসারে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য শুভ। পারিবারিক সহানুভূতি এবং সহযোগিতা বৃদ্ধি পাবে, যা আপনার বিবাহিত জীবনের মান উন্নত করবে। বিদেশে বা বাড়ি সম্পর্কিত পরিকল্পনায় সাফল্য আসতে পারে, বিশেষ করে যদি আপনি বা আপনার সঙ্গী যৌথভাবে কোনো প্রকল্প বা বিনিয়োগে যুক্ত হন। সংসারের সমঝোতা ও বোঝাপড়া বাড়ানোর জন্য খোলামেলা আলোচনা এবং একে অপরের পরামর্শ গ্রহণ গুরুত্বপূর্ণ। ছোট ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্য এবং পরস্পরের প্রতি সংবেদনশীল হওয়া আবশ্যক। মানসিক চাপ কমানোর জন্য একসাথে বিনোদনমূলক বা সৃজনশীল কার্যকলাপে অংশ নেওয়া সম্পর্ককে আরও মজবুত করবে। এই সময়ে পরিবারের সকল সদস্যের সহযোগিতা সম্পর্ককে শক্তিশালী করবে এবং সংসারে শান্তি বজায় রাখতে সহায়ক হবে। বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলবো এই সপ্তাহটিকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য এবং সৌভাগ্য সমৃদ্ধি বাড়ানো আপনি পারবেন। যেমন প্রতিদিন 42 বার ওম মহালক্ষ্মী নম জপ করুন। এটি মানসিক চাপ কমাতে, ধ্যানের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণে রাখতে এবং সম্পর্কের মধ্যে সৌভাগ্য আনতে সাহায্য করবে। সঠিক ও নিয়মিত প্রার্থনা প্রেম ও বিবাহিত জীবনে সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। এছাড়া ধ্যান ও স্পিরিচুয়াল অভ্যাস মানসিক শান্তি আনবে, যা সম্পর্কের মধ্যে ধৈর্য ও বোঝাপড়া বাড়াতে সহায়ক। প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে এটি খুবই কার্যকরী হবে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও আনন্দময় করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।